গরমকালের এক রবিবারের সন্ধ্যায় আমরা বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা আরতি দর্শন করতে। এই যে দেখছো, এখানে কত মানুষ বসে ভক্তি ভরে মন দিয়ে গঙ্গা আরতি দর্শন করছে। যে যার মতো জায়গা করে নিয়েছে। আর যারা বসতে পায়নি তারাও কিন্তু মন ভরে দাঁড়িয়ে এই গঙ্গা আরতি দর্শন করছে। আর এই যে আমরা এখানে বসে পড়েছি, আমরা যেহেতু একটু লেটে গেছিলাম তাই পিছন দিকে বসতে পেরেছি। মানে শুরু হয়ে যাবার পর আমরা পৌঁছেছিলাম। এই যে দেখো, আমার মেয়ের কিন্তু ফার্স্ট টাইম এটা গঙ্গা আরতি দর্শন করা। ও কিন্তু খুব ভালো করে এই গঙ্গা আরতি মন ভরে দেখছিল। আর আমরা যেহেতু একটু লেটে গেছিলাম, এই যে পিছনে এখানে বসে গঙ্গা আরতি দর্শন করছিলাম। এর আগে আমি এখানে কয়েকবার গঙ্গা আরতি দর্শন করেছি, বিয়ের আগে বা পরে, বাট বন্ধুদের সাথে যাওয়া এটা ফার্স্ট টাইম। আমি এর আগে কখনো বেনারস বা হরিদ্বারের গঙ্গা আরতি নিজের চোখে দেখিনি। ফোনে ভিডিওতে যা দেখেছি তাতে করে মনে হয় ওইভাবেই এখানে গঙ্গা আরতিটা অনুষ্ঠিত হয়। বেশ ভালো লাগে আর খুব ভিড় হয়, প্রত্যেকটা দিন খুব ভিড় হয়, বিশেষ করে সানডে হলে তো বেশি ভিড় হয়। দেখো, এখানে মন ভরে সবাই কিন্তু গঙ্গা আরতি দেখছে। কলকাতা বাবুঘাটের ঠিক উল্টো দিকের ঘাটটাই হচ্ছে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট। আর এখানেই হচ্ছে গঙ্গা আরতি। এটা বেশ কয়েক বছর ধরে এখানে গঙ্গা আরতিটা হয়। তো আমি খুবই ভালো লাগে, আমি এখানেই ফার্স্ট টাইম গঙ্গা আরতি দেখি, বা এখানেই যতবার যাই দেখেছি। অন্য কোথাও গঙ্গা আরতি আমি এখনো পর্যন্ত দেখিনি। দেখো, প্রচুর ভিড় হয়েছে। আর দেখো, এখানে 5 জন মিলে গঙ্গা আরতি করছে, এবং গঙ্গা আরতি হবার পরও এখানে ভগবানের প্রসাদ বিতরণ করা হয়। আর এই যে দেখো, গঙ্গার পাড়ে বসে গরমকালে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি দর্শন করা, এটা তো ভীষণ ভালো বিষয়। এই যে দেখো, আমার মেয়ে কিন্তু মানে ঠাকুরের যে গান হচ্ছে বা বাজনা বাজছে তার তালে তালে কিন্তু ও নাচ করছে। ও কিন্তু ব্যাপারটা ভীষণ ভালো করে এনজয় করছে। ওর যদিও ওটা ফার্স্ট টাইম, তো ভিড় দেখে আমি ভেবেছিলাম কাঁদবে বা বিরক্ত হবে, বাট ও কিন্তু ভিড় দেখে বিরক্ত হয়নি, কাঁদেনি, বরং এনজয় করছিল। আর এমনিতেই একটু মিউজিক, গানের আওয়াজ বাজনা এগুলো শুনলেও নাচতে থাকে। তো ও বেশ ওর পাপার কাছে বসে বসে নাচ করছিল। এই দেখো, প্রত্যেক মানুষ ঠাকুরের গানের তালে তালে কি সুন্দর গান করে করে গঙ্গা আরতি দর্শন করছে। ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো। আর গরমকালে গঙ্গার পাড় মানেই নস্টালজিয়া। আমার কাছে তো ভীষণ পছন্দের জায়গা। আমাকে যদি কেউ বলে যে গঙ্গার পাড় নাকি শপিং মল বা সিনেমা হল গরমকালে যাওয়ার জায়গা, আমি তো অবভিয়াসলি প্রেফার করি গঙ্গার ধার, কারণ গঙ্গার ধার আমার কাছে ভীষণ প্রিয়। এই যে দেখো, আমার ওই চাকচিক্য শপিং মল বা সিনেমা হলের থেকে এই প্রকৃতির ন্যাচারাল হাওয়াটা আমার কাছে দারুণ লাগে। এই যে দেখো, আমার মেয়ে বসে বসে একটু বিস্কিট খেয়ে নিচ্ছিল, কারণ ও